আচার কে না ভালোবাসে। আর সেই আচারের মশলা যখন নরম বেগুনের গায়ে লেগে রান্না হয়, তখন তৈরি হয় এক অদ্ভুত সুখের স্বাদ। আজ আপনাদের জন্য রইল আমার ঘরোয়া আচারি বেগুন, যার গন্ধেই মন ভরে যাবে। আচার মশলার ট্যাঙ্গি ফ্লেভার আর বেগুনের সফট টেক্সচার, পারফেক্ট কম্বিনেশন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আচারি বেগুন। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আচারি বেগুন তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় মাপের বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 4টি মতো টমেটো। টমেটো গুলোকেও খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কিছু মশলাও আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, এবং নিয়ে নিয়েছি এখানে আমি 1 চামচ মতো গোটা জিরে, 10-12টা মতো নিয়ে নিয়েছি এখানে গোটা গোলমরিচ, আর এখানে 1 চামচ মতো গোটা মৌরি, আর নিয়েছি 1 চামচ মতো চিনি, আর নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং নিয়ে নিয়েছি 10-12 কোয়া মতো রসুন। রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি তেঁতুলের টক। আমি এখানে সামান্য একটুখানি তেঁতুলটাকে জলে গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের টকটুকুই নিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমার বেগুনগুলোকেও কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো নুন। আর তারপর নুন দিয়েও খুব ভালোভাবে আমি কিছুক্ষণ সময়ের জন্য বেগুনগুলোকে জলে ভিজিয়ে রেখে দেব। আর আমি যে 4টি টমেটো নিয়েছিলাম, সেই 4টি টমেটো আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত রসুনগুলোকে। আমি 10-12টা রসুন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি এবং গোলমরিচও নিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নেব। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর মশলাগুলো কিন্তু একটু ঠান্ডা হলেই তবেই মশলাগুলোকে গুঁড়ো করবেন। আমি এখন মিক্সিং জারের মুখ বন্ধ করে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি ওভেনে ফের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটাও একটু হালকা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকে দিয়েও আমি খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে টমেটোগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। এখন আমি এখানে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে আমি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে বেগুন এবং টমেটোর সাথে মাখিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি নুনটা একটু অল্পই দিয়েছি, যেহেতু নুন দিয়ে আমার বেগুনগুলো জলে কিছুক্ষণ ভেজানো ছিল, তাই নুনটা আমি অল্পই ব্যবহার করেছি। আপনারা সেটা বুঝেই ব্যবহার করবেন। দেখুন আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে বেগুন এবং টমেটোর সাথে মাখিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করবেন। খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে। বেগুনগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। নুন দিয়ে আপনারা খুব ভালো করে বেগুনগুলোকে একটু এদিক ওদিক করে নাড়বেন। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়েও খুব ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে বেগুন এবং টমেটোর সাথে মাখিয়ে নেব। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম টক জল। আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু তেঁতুল, সেই তেঁতুলটাকে ভিজিয়ে রেখে সেই জলটাকেই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব। এবং সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো চিনি।
চিনিটা দিয়েও খুব ভালো করে আমি বেগুনের সাথে মাখিয়ে নেব। আর দেখুন রান্না করতে করতে বেগুনগুলো কিন্তু একদমই গলে গেছে। আর এটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব তাড়াতাড়ি এবং বাড়ির সহজ কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা আচারি বেগুন তৈরি করে নিতে পারি। তাহলে আর দেরি না করে ঝটপট আচারি বেগুন তৈরি করে নিন আর বাড়ির ছোট থেকে বড় সবাইকে উপহার দিন এই আচারি বেগুন রুটি পরোটার সাথে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।